প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির চতুর্থ স্তম্ভ। মানুষ যখন কোনো প্রতিকার পায় না তখন জাতির বিবেকের কাছে আসে শেষ আশ্রয় হিসাবে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নেমে আমি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। এই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। গত 13 জুন 2026 শনিবার দ্বিবার্ষিক সাধারণ সভার পর 6/7/2026 তারিখে দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন দ্বিবার্ষিক নির্বাচন তফসিল ঘোষণা করেন মোহাম্মদ মেহবুব হাসান চৌধুরী। নির্বাচনী সেই মোতাবেক গত 11/7/2026 তারিখে ভোটার তালিকা প্রকাশ করেন। উল্লেখ্য, সেই ভোটার তালিকায় 13 জুন 2026 দ্বিবার্ষিক সভায় 32 জন সদস্যের ভোটার করা হয়নি। এ বিষয়ে ডাকযোগে ও সরাসরি লিখিতভাবে ব্যাখ্যা চাইলে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা প্রদান তিনি করেন নাই। 2023 সালের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুযায়ী সংশোধিত বিধান মোতাবেক গত 13/7/2026 তারিখে আমি মোহাম্মদ শাহনওয়াজ ফিরোজ সাধারণ সম্পাদক পদে, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাকিম স্যার সহ সাধারণ সম্পাদক পদে, অ্যাডভোকেট শ্রী দিলীপ পাল কোষাধ্যক্ষ পদে মনোনয়ন গ্রহণ করেন এবং দাখিল করেন। কিন্তু দুঃখের বিষয়, গত 30/6/2024 তারিখে একটা ভুয়া নোটিশ দেখায় তারা আমাদের নমিনেশন পত্র বাতিল করে এবং এই গঠনতন্ত্র যে সংশোধনের বিষয়টা তারা দেখাচ্ছে, আদৌ এরকম কোনো গঠনতন্ত্র বা এর জন্য কোনো সাধারণ সভা উল্লেখ করা হয় নাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি গত 21/11/2017 তারিখে দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে সদস্যপদ লাভ করি। আমার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোল্লা সাফায়েত হোসেন আমার মাত্র 20 দিন আগে 1/11/2017 তারিখে সদস্যপদ লাভ করেন। মোল্লা মোহাম্মদ সাফায়েত হোসেন ইতিপূর্বে গঠনতন্ত্র লঙ্ঘন করে তিনি 2বার সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এই নির্বাচন কমিশনার। আপনাদের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই, এখন তার নিয়ম ও গঠনতন্ত্র তখন কোথায় ছিল? তখনকার গঠনতন্ত্র নিয়ম কানুন কোথায় ছিল? আজ আমি প্রতিবাদ করা হুমকির শিকার হচ্ছি। আমি জাতীয় রাজস্ব বোর্ডকেও এই বিষয়ে লিখিত অবহিত করলেও তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আর আপনাদের মাধ্যমে এই নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নতুন তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিভিন্ন ধরনের হুমকি ধামকি আমি পাচ্ছি এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট যিনি ছিল তা আমাকে হুমকি ধামকি দিয়ে পদত্যাগ মানে নমিনেশন প্রত্যাহার করতে বাধ্য করছে। হুমকি দেয়, আপনারা দেখবেন যে এখানে আমি একটা প্রোগ্রাম থ্রো করছি, আপনারা আসবেন, আপনারা আমাদের গেস্ট।